সুন্নিয়তের তরে যান অশেষ অবদান, তিনি আশিকদের ইমাম আহমদ রাজা খান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই ও উম্মতের সংশোধন অনুষ্ঠানে সুস্বাগতম। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারছি উম্মতে মুসলিমার জন্য আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইয়ের কেমন অবদান রয়েছে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই কোন কোন পদ্ধতিতে উম্মতে মুহাম্মাদের সংশোধন করেছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারছি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী উম্মতে মুহাম্মাদের জন্য কেমন সংশোধন পাওয়ার সহজ উপায়। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের লেখনীর মাধ্যমে, নিজের বাণীর মাধ্যমে, নিজের বাস্তব জীবনের মাধ্যমে উম্মতের সংশোধনের জন্য কি অবদান রেখে গেছেন। ইবাদতের ক্ষেত্রে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আকীদা রক্ষার ক্ষেত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করার ক্ষেত্রে, প্রতিটি বিষয়ে উম্মতে মুসলিমাকে কিভাবে সংশোধন করেছেন, সেই বিষয়গুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারছি। আমরা যা কিছু শ্রবণ করছি তা শুধুমাত্র শোনার উপরে যদি সীমাবদ্ধ রাখি তাহলে আমরা তেমন একটা উপকৃত হতে পারবো না। যদি আমরা যা শ্রবণ করছি তার উপরে আমলও করি তাহলে আমরা সফলতা পাব এবং আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির সংশোধন এর উপায়গুলো অর্জন করে আমরা নিজে সংশোধিত হতে পারব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। আজকেও একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা আমরা শ্রবণ করব। আজকের আলোচনার বিষয় হলো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ইবাদতের প্রতি আগ্রহ। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ইবাদতের প্রতি উৎসাহ কেমন ছিল, এই বিষয়ে আমরা আজকের আলোচনা শ্রবণ করব। আলোচনা শুরু করার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। আমরা একটি ফজিলত সম্পর্কিত হাদিস শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দরুদ শরীফ পাঠ করল না, সে জুলুম করল। নাউযু বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শোনা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিকারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় আমরা জানলাম আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ইবাদতের প্রতি আগ্রহ। এই সম্পর্কে আমরা আজকে আলোচনা শ্রবণ করব। সর্বপ্রথম আমরা কোরআনে কারীমের আয়াত দিয়ে শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি যাতে তারা ইবাদত করে। কার ইবাদত করবে? এক অদ্বিতীয় মহান রব্বুল আলামিনের ইবাদত করবে। এই উদ্দেশ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা এই আয়াতের ভাবার্থ থেকে খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম আমাদের পৃথিবীতে আসার মুখ্য উদ্দেশ্য, আমাদের এই পৃথিবীতে জন্মগ্রহণ করার লক্ষ্য বস্তু হলো আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইবাদতে মগ্ন হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আদেশ অনুযায়ী নিজের জীবন পরিচালিত করতে পারি এবং আমরা গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি। এটাই হলো আপনার আমার পৃথিবীতে আসার অন্যতম উদ্দেশ্য। এই সম্পর্কেও আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের প্র্যাকটিক্যাল জীবন থেকে
বাস্তব জীবন থেকে উম্মতে মুহাম্মাদীকে কিভাবে সংশোধন করেছেন এবং কিভাবে ইবাদতের প্রতি উৎসাহী করেছেন, ইবাদতের প্রতি আগ্রহ প্রদান করেছেন, এই বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এবং মৃত্যু পর্যন্ত আপন প্রতিপালকের ইবাদত করতে থাকো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত করার কথা বলছেন, যাতে কতদিন ইবাদত করা হয়? প্রতিটি মানুষ যেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে। কেননা পৃথিবীতে আসার অন্যতম উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইবাদত করা। আসলেই প্রকৃতপক্ষে সৌভাগ্যবান হলো তারা যারা শরীয়ত ও সুন্নতের অনুযায়ী ইবাদতের মাধ্যমে নিজের জীবনযাপন করার সৌভাগ্য অর্জন করে। আর তাদেরই মধ্যে একজন অন্যতম ব্যক্তি হলো ইমামে আহলে সুন্নত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির সত্তা। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত, বৃদ্ধ হওয়া পর্যন্ত আলা হযরতের জীবনের প্রতিটি মুহূর্তে ইবাদতে মগ্ন হওয়ার দরস আমরা পেয়ে থাকি। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির বাস্তব জীবনী আপনাকে আমাকে ইবাদতের প্রতি আগ্রহী করে তোলে। আর আজকে সেই বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব এবং নিজের জীবনে বাস্তবায়ন করব। কেননা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বাস্তব জীবনী আপনার আমার জন্য সংশোধন হওয়ার একটি মাধ্যম এবং আপনার আমার সফল হওয়ার একটি উপায়। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইবাদতের প্রতি কেমন আগ্রহী ছিলেন? মালফুজাতে আলা হযরত পৃষ্ঠা 206 মধ্যে রয়েছে, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে কিছু বছর অতিবাহিত হয়েছিল। রজব মাসে হযরত সম্মানিত পিতা স্বপ্নে আসলেন এবং আমাকে বললেন যে এবার রমজানে অনেক বেশি অসুস্থ থাকবে, তবে রোজা ছাড়বে না। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, স্বপ্নে যা দেখেছিলাম তাই বাস্তবায়ন হলো। এবং আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বিভিন্ন ডাক্তাররা ইত্যাদিরা পরামর্শ দিল যাতে রোজা না রাখে। কিন্তু আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কারো কথা না শুনেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তিনি বলছেন যে বিহামদিল্লাহি তাআলা, আমি রোজা ত্যাগ করি নাই, একটি রোজা বাদ দিইনি, এবং তার বরকতেই আল্লাহ তাআলা আমাকে শিফা দান করেছে। যেমনটি হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, সুমু তাসিহু, তোমরা রোজা রাখো, সুস্থ হয়ে যাবে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী আপনাকে আমাকে কিভাবে সংশোধন করছে। আজ সন্তান একটু অসুস্থ হলে পিতামাতা রোজা রাখতে নিষেধ করে। আজ আপনার আমার সামান্য মাথা ব্যথা হলে, পেট ব্যথা হলে, একটু জ্বর আসলে সর্বপ্রথম আমরা ইবাদতকে ছেড়ে দিই, সর্বপ্রথম ইবাদত থেকে দূরে চলে আসি, ভাবি ইবাদতটি না করলেই হয়তোবা এখনই সুস্থ হয়ে যাবে। এমন আপনার আমার মন মানসিকতা দিন দিন তৈরি হয়ে যাচ্ছে। এটি আপনাকে আমাকে এই মন মানসিকতা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আর আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনাকে আমাকে এই বিষয়ে সংশোধন করছে। আর আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী আপনার আমার সংশোধিত হওয়ার একটি অন্যতম উপায় হয়ে দাঁড়িয়েছে। আপনাকে আমাকে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনীকে অনুসরণ করে নিজেকে সংশোধিত করার সৌভাগ্য অর্জন করতে হবে। দেখুন, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহিকে দক্ষ ডাক্তারগণ বললেন যে আপনি রোজা রাখবেন না, কিন্তু আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইবাদতের প্রতি কেমন উৎসাহ উদ্দীপনার বহিঃপ্রকাশ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছে সুমু তাসিহু, তোমরা রোজা রাখো, তোমরা সুস্থ হয়ে যাবে, তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদিসের উপরে আমল করে রোজা রাখলেন এবং আমাদেরকেও বাস্তব জীবন থেকে শিক্ষা দিলেন উম্মতে মুহাম্মাদি যে কোনো অবস্থায় যতক্ষণ সামর্থ্য আছে, যতক্ষণ রোজা রাখার মতো তার মাঝে ক্ষমতা আছে, সেজন্য রোজা মিস না করে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী আমাদেরকে সেই দিকেই শিক্ষা দিচ্ছে এবং আমাদেরকে সংশোধন করছে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বিরত রাখছে। এইভাবেই যদি আমরা আরও লক্ষ্য করি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির ইবাদতের প্রতি উৎসাহ এবং আমাদেরকে সংশোধন। যখন 1339 হিজরিতে রমজান আসলো, অর্থাৎ জুন
1921 খ্রিস্টাব্দে রমজানের আগমন ঘটল। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ধারাবাহিক অসুস্থতার কারণে এই বছর রোজা রাখতে পারলেন না। তখন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের হকে এই ফতোয়া প্রদান করলেন যে পাহাড়ের এলাকার মধ্যে কিছুটা ঠান্ডা থাকে, তো সেখানে যাওয়া সম্ভব, সুতরাং রোজা রাখার জন্য সেখানে যাওয়ার সক্ষমতা থাকার কারণে রোজা রাখা ফরজ হয়ে গেছে। সুতরাং আপনি রোজা রাখার জন্য একবার একটি পাহাড়ি এলাকায় চলে গেলেন, যাতে সেখানে ঠান্ডা আবহাওয়া থাকে এবং আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি সেখানে গিয়ে রোজা রাখতে পারেন। আলা হযরত আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? যদি কোনো এক জায়গায় বসবাস করার কারণে রোজা রাখতে অপারগতার শিকার হয়ে যায়, তাহলে সেখানেই যেন আমরা থেমে না যাই, অন্যান্য উপায় যেন আমরা অবলম্বন করি। আমরা যেন দেখি পার্শ্ববর্তী এলাকায় গিয়ে সেখানে রোজা রাখা যায় কিনা, বা সেই জায়গাটি চেঞ্জ করে অন্য কোনো জায়গায় যাওয়া যায় কিনা। যেই কাজ করছে সেই কাজের কারণে রোজা রাখা কষ্টকর হচ্ছে, তো কাজ করাটা তো ফরজ না, রোজা রাখাটা তো ফরজ। কাজ তো আরও রয়েছে পৃথিবীতে, রিজিক উপার্জনের মাধ্যম তো আরও রয়েছে, রিজিকের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি আমি তো শুধুমাত্র প্রচেষ্টাকারী, আপনি আমি তো শুধুমাত্র রিজিক অন্বেষণের একটি মাধ্যম মাত্র। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে যে উম্মতে মুসলিমা, তোমরা গুনাহের মধ্যে লিপ্ত হতে অতি উৎসাহী হয়েও না, তোমরা শয়তানের ওয়াসওয়াসার শিকার হয়েও না, তোমরা বিভিন্ন বাহানার জালের মধ্যে ফেসে যেও না, বরং বিভিন্ন উপায় খুঁজো আল্লাহ তাআলার ইবাদতগুলো পালন করার, শরীয়তের উপরে চলার। যদি কোনো জায়গায় রোজা রাখতে অসুবিধা হয়, তাহলে অন্য স্থান নির্বাচিত করো, যাতে সেখানে গিয়ে তুমি সহজভাবে রোজা রাখতে পারো। কোনো কাজ করছো, চাকরি করছো, যে চাকরি তোমাকে রোজা রাখতে বাধা প্রদান করছে, কিংবা যেই চাকরি তোমার রোজা রাখতে কষ্টকর হচ্ছে, তুমি এই চাকরিকে চেঞ্জ করে অন্য চাকরি খুঁজে নাও, যাতে তোমার জন্য রোজা রাখা সহজ হয়ে যায়। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী আমাদেরকে এই শিক্ষা প্রদান করছে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এভাবেই উম্মতে মুসলিমার সংশোধন নিজের প্র্যাকটিক্যাল জীবন থেকে করছেন। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। এভাবেই যদি আমরা আরও লক্ষ্য করি, জামাত সহকারে নামাজ পড়া। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি শৈশবকাল থেকেই রোজা রাখতেন, এমন তিনি কখনোই রোজা ছাড়েননি। এমনকি রোজা রাখার জন্য তিনি পাহাড়ি এলাকায় চলে গেছেন, যেটি আমরা কিছুক্ষণ পূর্বে শ্রবণ করলাম। আর এই অবস্থায় ছিল আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির নামাজ আদায় করারও। শৈশবকাল থেকেই তিনি নামাজ আদায় করতেন। পুরো জিন্দেগি সফর অবস্থায় হোক কিংবা বাসস্থানে থাকা অবস্থায় হোক, অসুস্থ অবস্থায় হোক কিংবা সুস্থ অবস্থায়, সর্বস্থায় আল্লাহ তাআলার দয়ায় আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি নামাজ যথাযথ সময়ে আদায় করতেন, জামাত সহকারে নামাজ আদায় করতেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কখনো নামাজ ছাড়তেন না। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি শৈশবকাল থেকে নামাজ আদায় করেছেন। আলা হযরতের জীবনীর মধ্যে শুধু বৃদ্ধ কিংবা শুধু যুবকদের জন্য সংশোধন রয়েছে এমন নয়, বরং শৈশবকালের শিশু যারা রয়েছে, শিশুদের থেকে নিয়ে বৃদ্ধ মানুষ, প্রত্যেকটি ব্যক্তির জন্য আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনীতে সংশোধন পাওয়ার উপায় বিদ্যমান রয়েছে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির নামাজের অবস্থা বর্ণনা করতে গিয়ে মাওলানা হাসান রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখেন যে তার সমবয়সী এবং তার থেকে যারা বড় ছিল তাদের থেকে জানতে পারা গেছে যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির বুঝ হওয়ার পর থেকে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি জামাত সহকারে নামাজ আদায় করতেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি শেষ জীবন পর্যন্ত তিনি তাজা নামাজ করেছেন বলে এরকম পাওয়া যায়নি। অর্থাৎ আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যথাসময়ে নামাজ আদায় করা পাবন ছিলেন। আলা হযরতের জীবন থেকে আমরা এই সংশোধন হওয়ার উপায় পাচ্ছি যে কোনো অবস্থায় নামাজ আদায় করতে হবে, যতই ব্যস্ততা থাকুক না কেন, যতই ধরনের ক্লান্তি থাকুক না কেন, যতই ধরনের মুসিবত থাকুক না কেন, নামাজকে প্রাধান্য দিতে হবে, আল্লাহ তাআলার দরবারে সেজদা করতে হবে। এইভাবেই নিজের প্র্যাকটিক্যাল জীবনী দ্বারা মানুষকে সংশোধন করেছেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি জামাত সহকারে নামাজ পড়ার কেমন ব্যবস্থাপনা রাখতেন, আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন। মানুষ যখন বাসস্থানে থাকে, বাসায় থাকে, তখন জামাত সহকারে নামাজ পড়াটা খুবই সহজ হয়, কিন্তু যখন মানুষ সফরে থাকে তখন জামাত পড়া অনেক কঠিন হয়ে যায়।
জামাত তো দূরের কথা, আমরা তো অনেক সময় নামাজ ছেড়ে দিই, নামাজ কাজা হয়ে যায়। এমনও দেখা গিয়েছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে, ফজরে নিজে জামাত পড়ে, অন্যকে জামাতের জন্য আহ্বান করে, এমন ব্যক্তিদেরকেও অনেক সময় দেখা যায় সফরের ক্ষেত্রে তারা নামাজ জামাত সহকারে আদায় করতে পারে না। 5 ওয়াক্ত নামাজই কিন্তু দেখা যায় যে সফরের ক্ষেত্রে নামাজ কাজা হয়ে যায়। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী এর প্রতি আমাদের উৎসর্গ হওয়া দরকার। কেমন নামাজের প্রতি তার সচেতনতা ছিল, জামাত সহকারে নামাজ আদায় করার প্রতি কেমন সচেতন ছিলেন, কেমন সতর্ক ছিলেন। মৌলানা সৈয়দ আইয়ুব আলী রাজবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার পিলিভেত থেকে বেরেলি শরীফের উদ্দেশ্যে রেল গাড়িতে যাচ্ছিলেন। রাস্তার মধ্যে নবাবগঞ্জ নামক একটি জায়গা ছিল। তো নবাবগঞ্জ স্টেশনের মধ্যে ট্রেন থামলো। তো তিনি বলছেন যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই স্টেশনের মধ্যে যখন দেখলেন গাড়ি থেমে গেছে, সেখানে শুধুমাত্র 2 মিনিটের জন্য গাড়ি থামে, মাগরিবের নামাজের সময় ছিল। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি গাড়ি থামা অবস্থায় ইকামতের ব্যবস্থা করালেন এবং তার পিছনে প্রায় 5 জন মুক্তাদি ছিল, জামাত সহকারে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি নামাজ আদায় করলেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবনী আপনাকে আমাকে কিভাবে সংশোধন করছে যে নামাজ কোনো অবস্থাতেই যেন আপনার আমার ত্যাগ না হয়। নামাজ ত্যাগ হওয়া তো দূরের কথা, আপনি আমি যেন জামাতের সাথে নামাজ আদায় করতে অভ্যস্ত হয়ে যাই। আলা হযরত দেখলেন 2 মিনিটের জন্য গাড়ি থামছে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য জামাত শুরু করে দিলেন, জামাতে নামাজ আদায় করলেন। এখন হয়তোবা আমরা ভাবছি 2 মিনিটে 3 রাকাত নামাজ কিভাবে পড়া যায়। তো আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইবাদতে মগ্ন থাকবেন, আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জামাত শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার দয়ায় সেদিন গাড়ি আর চলল না। আল্লাহ তাআলার ইবাদতে যখন বান্দা মগ্ন হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার সাহায্যের ব্যবস্থা করে দেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী এইভাবেই প্রতিটি ক্ষেত্রে আপনাকে আমাকে সংশোধন করছেন। আল্লাহু আকবার। আপনি আমি সামান্য অসুস্থ হলে নামাজ ছেড়ে দেওয়াটাকে সর্বপ্রথম লিস্টে রাখি। মানুষ অসুস্থ হলে কিছু কিছু কাজকে বাদ দিয়ে দেয় না, যেমন অফিসে যাবে না, অমুক কাজ করবে না, অমুক কাজ করবে না। তার মধ্যে দেখা যায় মানুষ সর্বপ্রথম যে লিস্টের মধ্যে রাখে সেটা হলো ইবাদতগুলো। আমি তো অসুস্থ আছি, 1 ওয়াক্ত নামাজ না পড়লে কি হবে? আমি তো অসুস্থ আছি, আমি নামাজ কাজা করে পড়লে কি হবে? জামাতে যাওয়া তো দূরের কথা, রুম থেকে বের হওয়া ইচ্ছা হয় না, এমন আপনার আমার অবস্থা থাকে। কিন্তু আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী আপনাকে আমাকে এই বিষয়ে সংশোধন করছে, উম্মতে মুহাম্মাদি যতক্ষণ পর্যন্ত তোমার মাঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে কুওয়াত ও ক্ষমতা আছে, ততক্ষণ পর্যন্ত তুমি হার মানো না। তুমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য উৎসাহী থাকো, আগ্রহী থাকো, জামাত সহকারে আদায় করার জন্য প্রস্তুত থাকো। কোনো অবস্থাতেই যেন তোমার জামাত না ছুটে যায়। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এইভাবেই উম্মতে মুসলিমাকে সংশোধন করেছেন। একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি, তাহলেই আমরা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী থেকে কেমন সংশোধন হওয়ার উপায় খুঁজে পাবো। দেখেন, মাওলানা হাকিম আব্দুর রহিম রহমতুল্লাহি তাআলা আলাইহি এর একটি প্রশ্নের জবাবে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আপনার রেজিস্টার 15 রবিউল আখিরে এসেছে, আমি 12 রবিউল আউয়ালের মিলাদ শরীফ থেকে এই পর্যন্ত এমন অসুস্থ ছিলাম যে কখনো সুস্থ হয়নি, অর্থাৎ কিছু মুহূর্তের জন্য সুস্থতা অনুভব করিনি। আমি আমার ওসিয়ত নামাও লিখিয়ে দিয়েছিলাম, এমন অসুস্থ ছিলাম। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই জবাবের মধ্যে আরও লিখছেন যে আজকে পর্যন্ত এই অবস্থা যে দরজার সাথেই লাগানো মসজিদ রয়েছে, তবে 4 জন মানুষ চেয়ারে বসিয়ে আমাকে মসজিদে নিয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে এখানে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের অসুস্থতার কথা তো অবশ্যই বলেছেন, কিন্তু এর মাঝে একটি বিষয় এটাও আমরা জানতে পারলাম যে আলা হযরত কেমন অসুস্থ ছিলেন, যে 4 জন ব্যক্তি চেয়ারে বসিয়ে আলা হযরতকে মসজিদে নিয়ে যেতেন, তারপরও আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি জামাত ছাড়েননি।
জামাতে শরিক হয়ে নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। অথচ এটা এমন একটা উজুর ছিল, এমন একটা কারণ ছিল যে জামাত ত্যাগ করা জায়েজ ছিল, জামাত ত্যাগ করার অনুমতি ছিল। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে আমরা যেন শুধুমাত্র বাহানা তালাশ না করি, আমরা যেন শয়তানের ওয়াসওয়াসার শিকার না হয়ে যাই, আমরা যেন সর্বদা ইবাদত করার প্রতি আগ্রহী থাকি এবং আমরা বেশি সওয়াব হাসিল করার প্রতি একটু আগ্রহী থাকি। উৎসাহ আমাদের যেন সেই উৎসাহ হারিয়ে না যায়। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এইভাবেই উম্মতে মুসলিমাকে সংশোধন করেছেন। হাফিজে মিল্লাত মাওলানা শাহ আব্দুল আজিজ মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি আলা হযরতের এই অসুস্থতার অবস্থা বয়ান করেছেন যে একবার মসজিদে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না। আল্লাহু আকবার। জামাতের সময় হয়ে গেল, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি পেরেশান হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজেই কোনো মতো কষ্ট করে মসজিদে পৌঁছে গেলেন এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নামাজ আদায় করলেন। দেখেন আজকে আমাদের অবস্থা কি? সব ধরনের সুবিধা বিদ্যমান থাকে, সব ধরনের সুযোগ আপনার আমার কাছেই থাকে, পাশেই থাকে, কিন্তু তারপরেও আপনি আমি সাহস করে জামাতে অংশগ্রহণ করতে চাই না, যথাসময়ে নামাজ আদায় করতে চাই না। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই অসুস্থতার অবস্থা আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে, হে উম্মতে মুহাম্মাদি, যতক্ষণ পর্যন্ত তোমার মাঝে সামর্থ্য আছে তুমি আগে চেষ্টা করো। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী এভাবেই উম্মতে মুহাম্মাদিকে সংশোধন করছে। তুমি শয়তানের ওয়াসওয়াসার শিকার হয়েও না, তুমি অলসতার শিকার হয়েও না, তুমি অন্যমনস্ক হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইবাদত থেকে গাফিল হয়ে যেও না। তোমার পৃথিবীতে আসার কারণ হলো, তোমার পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো তুমি শুধুমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করবে, আল্লাহ তাআলার ইবাদত করাই তোমার জীবনের মুখ্য উদ্দেশ্য। সুতরাং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী আপনার আমার সংশোধিত হওয়ার একটি অন্যতম উপায়। এইভাবেই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী যদি আমরা দেখি, যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 13 বছর 10 মাস 4 দিনের বয়সে প্রথম ফতোয়া লিখেছিলেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ফতোয়া বিশুদ্ধ পেয়ে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পিতা দারুল ইফতা তথা ইফতা এর মসনদে বসিয়ে দিয়েছিলেন। আলা হযরত এইভাবেই ফতোয়া লিখতে থাকতেন এবং এমন অবস্থা ছিল, এমন ব্যস্ত ছিলেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একই সময়ে অসংখ্য মুফতিয়ানে কেরামকে ফতোয়া লিখাতেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন ব্যস্ত ছিলেন যেই ব্যস্ততার ক্ষেত্রে বা যেই ব্যস্ততার সময়ের ক্ষেত্রে ফুকাহে কেরাম ফকিগণ রহিমাহুমুল্লাহ সুন্নতকে ছেড়ে দেওয়ার অনুমতি দেয়। অর্থাৎ একজন ফকি যখন অনেক বেশি দিনই খেদমতে ব্যস্ত হয়ে যায় তখন ফকিগণ তার ব্যাপারে ফতোয়া দিয়ে থাকে যে ফজরের সুন্নত ব্যতীত বাকি সুন্নতগুলো ছেড়ে দেওয়ার তার অনুমতি থাকে। কেননা সে দিনই খেদমতের জন্য যখন অনেক বেশি ব্যস্ত হয়ে যায় এবং উম্মতে মুসলিমা উম্মতে মুহাম্মাদি তার দিকে ধাবিত হয়, তার থেকে দিনই মাসআলার সমাধান গ্রহণ করে এবং সে দিনই মাসআলার সমাধান দেওয়ার ক্ষেত্রে এত বেশি ব্যস্ত হয়ে যায় যে তার কাছে একেবারে সময় স্বল্প থাকে। এমন অবস্থা ছিল আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তারপরও আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কখনো সুন্নত নামাজকে ছাড়েননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার এবং নিজেকে সংশোধিত করার সৌভাগ্য দান করুক। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেভাবে নিজে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করতে অভ্যস্ত ছিলেন, শুধু নিজের মাঝেই সীমাবদ্ধ ছিলেন না। আলা হযরতের জীবনী তো আপনার আমার জন্য সংশোধন হওয়ার মাধ্যম তো অবশ্যই, কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজেও নামাজ জামাত সহকারে আদায় করার ব্যবস্থা করতেন। নিজের যারা মুরিদ ছিল এবং যারা মহাব্বতকারী ছিল তাদেরকেও নামাজ জামাত সহকারে আদায় করার জন্য উৎসাহ প্রদান করতেন। 5 ওয়াক্ত নামাজ অত্যন্ত জরুরি এভাবে মুরিদদেরকে বলতেন, মহাব্বতকারীদেরকে বলতেন, যারা আলা হযরতকে ভালোবাসতেন তাদেরকে এভাবে বলতেন যে 5 ওয়াক্ত নামাজ আদায় করা জামাত সহকারে অত্যন্ত জরুরি বিষয়। পুরুষদের জন্য মসজিদে জামাত সহকারে নামাজ আদায় করা ওয়াজিব। বেনামাজি মুসলমান তো এমন যেন একটি ছবির মানুষ, অর্থাৎ বাহ্যিকভাবে সে মানুষ কিন্তু সে মানুষ হওয়ার কোনো কাজ করে না।
সে নামাজই পড়ে না, তাহলে সে কিসের মানুষ? এইভাবে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই তার মুরিদদেরকে, তার মুহিব্বিনদেরকে এইভাবে আলা হযরত সংশোধন করতেন এবং আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই মানুষকে জামাত সহকারে নামাজ আদায় করার প্রতি উৎসাহ প্রদান করতেন। আচ্ছা, বেনামাজি ব্যক্তি শুধুমাত্র সেই নয় যে সবসময় নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তিও বেনামাজি যে জেনে বুঝে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সেও বেনামাজির তালিকাভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এই জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে নিজেকে সংশোধন করার সৌভাগ্য দান করুন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হযরত রহমতুল্লাহি তাআলার এই জীবনী, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সত্তা উম্মতে মুহাম্মাদের সংশোধনের অন্যতম উপায়। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বিভিন্ন উপায়ে উম্মতে মুহাম্মাদীকে সংশোধন করেছে, উম্মতে মুহাম্মাদের আকীদা সংশোধন করেছেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি উম্মতে মুহাম্মাদীকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বিরত থাকার প্রতি আহ্বান জানিয়েছেন, উম্মতে মুহাম্মাদীকে সর্বক্ষেত্রে সংশোধন করার চেষ্টা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নেক বান্দা ওলিয়ে কামিল আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এই জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে সংশোধিত হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুন্নিয়তের তরে যান অশেষ অবদান, তিনি আশিকদের ইমাম আহমদ রাজা খান।